আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে। স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর তোমাদের ইতিপূর্বে অন্যান্য বিষয়ের যে সিলেবাস এবং যে নমুনা প্রশ্নগুলো সেগুলো শেয়ার করেছি। অনেকেই কমেন্টে বলেছ যে সবগুলো সিলেবাস এবং নমুনা প্রশ্নগুলো শেয়ার করার জন্য। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে সিলেবাস এবং তোমাদের যে নমুনা প্রশ্নগুলো আছে সবগুলো শেয়ার করব এবং তোমাদের যে বার্ষিক পরীক্ষার জন্য বার্ষিক মূল্যায়নের জন্য যে মাসিক পরীক্ষাগুলো হবে আমাদের স্কুলে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকল বিষয়ের প্রশ্ন এবং তোমাদের সিলেবাসগুলো পাওয়ার জন্য এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারবা। আর একটা কথা বলে রাখি, যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক দেবা এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে সকল ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। তবে তোমরা যদি লাইক এবং কমেন্টে মতামত না দাও, কমেন্ট যদি না করো, তাহলে আমরা মনে করি যে আমাদের এই ভিডিওগুলো বানানো তোমাদের কোনো উপকারে আসেনি। তোমরা যদি লাইক দাও এবং কমেন্টে বলো, আসলে অনেকেই দেখো লাইক এবং কমেন্ট কোনো কিছুই করো না, তাতে আমরা মনে করি যে তোমাদের ভিডিওগুলো কোনো উপকারে আসেনি। আশা করি তোমরা একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবা যে তোমাদের এই ভিডিওগুলো কি ভালো লাগছে কিনা এবং তোমাদের কোনো উপকারে আসছে কিনা সেটা একটু বলবা, তাতে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। চলো ভিডিওটি শুরু করি। এখানে শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। এখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে শিক্ষকদের প্রয়োজন। এখান থেকে এ পর্যন্ত আরো কিছু শিক্ষকদের প্রয়োজনীয় কথা রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না। যারা এই পিডিএফ ফাইলগুলো নিতে চাও তারা অবশ্যই পিডিএফ ফাইলটি নিতে পারবা, আর যারা শিক্ষক আছেন তারাও এই পিডিএফ ফাইলগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে পিডিএফ ফাইলগুলো দেওয়ার জন্য, আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেব। তোমাদের সাথে প্রথমে তোমাদের যে সিলেবাসটি সেটি তোমাদের সাথে শেয়ার করে ধারাবাহিকভাবে এই ভিডিওতে তোমাদের প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো যে তোমাদের পড়তে হবে স্বাস্থ্য সুরক্ষা থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে, এখানে নেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এটা যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মূল্যায়নের জন্য, সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি কিন্তু, এবং একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটি আমি বলে রাখছি, এই প্রশ্নটি কোনোভাবেই তোমাদের পরীক্ষায় আসবে না, কারণ এটি কোনোভাবে পরীক্ষায় না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই প্রশ্নটি কোনোভাবে পরীক্ষায় দেওয়া যাবে না। সেটি উপর থেকে মানে বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে প্রশ্নটি কোনোভাবেই পরীক্ষায় দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বরে আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এই 6টি অধ্যায়ের ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এখানে নামগুলো দেওয়া আছে, আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। পৃষ্ঠাও দেওয়া আছে, দেখো 1 থেকে 8 পর্যন্ত, 9 থেকে 24, 25 থেকে 54, 55 থেকে 70, 71 থেকে 86, 87 থেকে 94। ঠিক আছে, এখানে সুন্দরভাবে তোমাদের সিলেবাসটি প্রকাশ করা হয়েছে। এই সিলেবাসের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে এবং প্রশ্নটি কিরকম হবে সেটিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের প্রশ্নে চলে যাই। দেখো তোমাদের প্রশ্নে এবং কি কি প্রশ্ন থাকবে সেটির একটা মানবন্ধন এখানে দেওয়া হয়েছে, এটিও তোমাদের সাথে একটু শেয়ার করি, এটি তোমাদের প্রয়োজন। যেমন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের 15টি, এক কথায় প্রশ্ন থাকবে 10টি। এখানে প্রত্যেকটির মান হচ্ছে 1 করে 15 এবং 10, এই হচ্ছে 25 নাম্বার। ঠিক আছে, এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টি থাকবে, 10-এর মধ্যে 10টি আনসার করতে হবে, 2 নাম্বার করে, 10 দুগুণে 20। এরপর রচনামূলক দৃশ্যপটহীন মানে উদ্দীপক ছাড়া থাকবে তোমাদের 5টি আনসার করতে হবে, এখানে 3 নাম্বার করে, 3-5 15 নাম্বার। এরপর তোমাদের দৃশ্যপট নির্ভর মানে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে, এখানে প্রতিটি বিপরীতে 2টি করে অংশ থাকবে, এখানে তোমাদের 60টি আনসার করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 5 করে 5 40 নাম্বার। দেখো একটু প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি, এই প্রশ্নটি দেখো, এই যে নৈর্ব্যক্তিক অংশ, এখানে তোমাদের বলা হয়েছে যে 15টি নৈর্ব্যক্তিক থাকবে, এই যে 1 থেকে তোমাদের 15 এইভাবে তোমাদের প্রশ্নটি থাকবে। এখানে দেখো এই 15 পর্যন্ত তোমাদের হচ্ছে নৈর্ব্যক্তিক অংশ। ঠিক আছে, এরপর দেখে এক কথা এখানে 10টি প্রশ্নই থাকবে, 10টির আনসার করতে হবে। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তোমাদের 10টি আনসার করতে হবে। এরপর দৃশ্যপটহীন মানে উদ্দীপক ছাড়া তোমাদের কয়টি প্রশ্ন থাকবে,
তোমাদের এখানে 3টি প্রশ্নের আনসার করতে হবে। এখানে 3 5 15 নাম্বার। তারপর তোমাদের রচনার দৃশ্যপট নির্ভর, এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে, 5 40 নাম্বার। ঠিক আছে, এইভাবে তোমাদের প্রশ্নটি করা হবে। এখানে তোমাদের এমসিকিউ এর উত্তর, এখানে দেখো এই যে 15 নাম্বার পর্যন্ত উত্তর দেওয়া হয়েছে এবং এক কথায় যে প্রশ্নগুলো সেখানে এই যে উত্তর দেওয়া হয়েছে। এখানে যে নিচে এগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের শিক্ষকদের জন্য, এগুলো তারা একটু দেখবে, দেখার পর তো কিভাবে প্রশ্নের মান দিতে হবে, নাম্বার দিতে হবে সে সম্পর্কে এখানে বলা হয়েছে। তোমরা যারা শিক্ষক আছেন তারা অবশ্যই পিডিএফ ফাইলটি নিতে পারেন এবং যারা স্টুডেন্ট তারা এই প্রশ্ন এবং সিলেবাসটি তোমরা এটির পিডিএফ ফাইলটি নিতে পারো, সমস্যা নেই। এই প্রশ্নটি কোনোভাবে কিন্তু পরীক্ষায় আসবে না, সেটা আমি বলছি। তোমাদের এই প্রশ্নটি থেকে কোনোভাবে এই প্রশ্ন যেগুলো নেওয়া হয়েছে এটা কোনোভাবে পরীক্ষায় নেওয়া যাবে না, এটা নিষেধ করা হয়েছে। ঠিক আছে, আজকের মতো তোমাদের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।